কোথায় বাড়ি কোথায়? বাড়ি বড়ডালি, এখানে আমার বাপের বাড়ি। এখানে থাকে? এখানে থাকে না, এখানে এসেছিলাম। আমি ওনার সঙ্গে কথা বলি, ওনার পরিবারের সঙ্গে কথা বলি বাইরে থেকে। যখন উঠলাম একটা জোর বাসটার আওয়াজ পেলাম, তো জানলা খুলে, হ্যাঁ একটা বোম ফাটার মধ্যে একটা আওয়াজ পেলাম। কটা নাগাদ? 8টা। দিয়ে জানলা খুলে দেখছি যে অ্যামোনিয়া গ্যাসে ওখানে মানে মেঘের মতো উড়ে যাচ্ছে, ঠিক আছে, ওপর দিকে উঠছে। কোনখান থেকে? ওই যে মেশিন ঘরের ওখান থেকে, ঠিক আছে। সঙ্গে সঙ্গে আমি মাকে নিয়ে, মা ছিল বাড়িতে, মাকে নিয়ে বাড়ির বাইরে বেরোলাম। এবার গ্যাসটা যখন এদিকে চলে এসেছে, চোখ জ্বালা করছে, ঠিক আছে, নিঃশ্বাস নিতে পারছি না, হ্যাঁ, মা অসুস্থ হয়ে পড়ছে। তখন আমি আরও তাড়াতাড়ি করে মাকে নিয়ে এখানে যারা ছিল সবাইকে ডেকে বললাম এরকম লিক হয়েছে, চলো ওইদিকে দূরে চলে যাই কোথাও। দিয়ে সবাইকে নিয়ে তখন আমি দূরে নিয়ে যাই এখান থেকে। যেহেতু এখানে গ্যাস লিক হয়েছে, অ্যামোনিয়া গ্যাস, তো সেই গ্যাসের জন্য সকাল থেকে এখানে সকলেরই চোখ জ্বালা করছে, বুক জ্বালা করছে। তো এই বাচ্চাটির শ্বাসকষ্ট হচ্ছে একটু, তো এর জন্যই ওকে, কিন্তু ওর এখানে ট্রিটমেন্ট হয়েছে, প্রেশার একটু হাই হয়ে গেছিলো, এখন ঠিক আছে, কিন্তু ওর শ্বাসকষ্ট সমস্যা হচ্ছে বা নিজে একটু ভয় পেয়ে গেছে যা মনে হলো আর কি। স্কুলগুলো সকালেই ঘোষণা করা হয়েছে। এই ঘটনা ঘটার পরেই আমাদের যে মাননীয় অবর বিদ্যালয় পরিদর্শক আছেন তিনি ঘোষণা করে দিয়েছেন যে সমস্ত স্কুল এলাকার আজকে বন্ধ থাকবে। মানে প্রাইমারি স্কুল, হাই স্কুল? হ্যাঁ, প্রাইমারি স্কুল, হাই স্কুল সবই বন্ধ আছে। বলছি এখনো পর্যন্ত কতজন এই মেডিকেল ক্যাম্পে ইয়ে করিয়েছেন? এটা আমি বলতে পারবো না, এটা আমি যেহেতু মেডিকেলের লোক না, আমি এখানকার স্কুলের শিক্ষক, আমি এখানে দেখতে এসেছি। আমার বাচ্চারা যেহেতু অসুস্থ হয়ে পড়ছে তাই দেখতে এসেছি, ফলে কতজন মেডিকেল ক্যাম্পে ঠিক ট্রিটমেন্ট পেয়েছেন এটা আমার পক্ষে জানা। এখন পরিস্থিতি নর্মাল, এখন তো আর চোখ টোক জ্বালা করছে না, কিন্তু সকালবেলা এখানে পরিস্থিতি চুবি, যেহেতু আমার বাড়ি পাশেই আমি এসেছিলাম সকালে, চুবি চোখ জ্বালা করছিল, গলা জ্বলছিল। এখন আর পরিস্থিতি ওরকম নেই, এখন অনেকটাই স্বাভাবিক। হ্যাঁ, এলাকার মানুষজন সকাল থেকেই গামছা দিয়ে বা মাস্ক দিয়ে যারা যেরকম ছিল সেরকমভাবে তারা ছিল, এবং এই আশেপাশে যারা বাড়ি ছিল তারা একটু দূরবর্তী জায়গায় চলে গেছিলো। তাহলে এখন তারা মোটামুটি সবাই ফিরে এসছে, এবং আমি একটু ফোন করলাম এই আশেপাশে যে সবাই এখন মোটামুটি বাড়িতেই আছে।